নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব আলুর দম। আলুর দম তো আমরা সবাই তৈরি করে খেয়ে থাকি, কিন্তু এটা একদম স্পেশাল আলুর দম। মাত্র হাতে 10 মিনিট সময় থাকলে এই সুন্দর আলুর দমটা আমরা যে কোনো সময় বানাতে পারি। এটা লুচি, পরোটা, ভাত যেটার সঙ্গে খাবে সেটার সঙ্গে একদম জমে যাবে। অসম্ভব মজার একটা আলুর দম রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু খেয়াল করবে পরিমাপগুলো। শুধু হচ্ছে আলুটা আমি এখানে বড় সাইজের 3টে আলু নিয়েছি, ওটাকে ছোটও করিনি আবার বড়ও করিনি। দেখো, মাঝারি সাইজে করে কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে একটা মশলা অ্যাড করব। মশলাগুলোর মধ্যে দেওয়ার জন্য আমি 50 গ্রাম টক দই এখানে নিয়েছি। টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যা যা মশলা দেবো সব একসঙ্গে নিয়ে নেব। 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি, 1 চামচ রসুন, 1 চামচ পেঁয়াজ, আর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা 1 চামচ দিইনি, একটু ঝাল কম খাবো বলে। তো তোমরা যেরকম খাবে সেরকমই দেবে। এখানে একটু হলুদ দিলাম কালারের জন্য, তো যতটা হলুদ লাগবে অতটা দেবে। একটু জল দিলাম। এখানে একটু চিনি দিয়েছি আমি, তো চিনিটা আর ওঠেনি আমার। তো দেখো, আমি পুরো মিশ্রণটা একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। তো এই মশলাটাই আমি এখানে দেব, যার জন্য আর কিছুই আমি সেরকম দেব না। তো মশলাটা আমার রেডি হয়ে গেল। এবার উনুনে কড়াই বসিয়ে তেলটা একটু বেশি দিয়েছি, আমি 3 থেকে 4 চামচ তেল দিয়েছি। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, গরম মশলা ফোড়ন দিলাম, আলুগুলোকে দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। আলুটাকে একটু ভালো করে ভাজবো, ভাজতে ভাজতে যেন আলুটা সেদ্ধ হয়ে যায় সেই অবস্থা পর্যন্ত আলুটাকে ভেজে নেব। অসম্ভব মজার হয়। অনেক সময় আমাদের হাতের কাছে কিন্তু সেরকম সময় থাকে না যে আমরা কিভাবে কি তৈরি করব। তো দেখো, আলুটা সেদ্ধ হয়ে গেছে, ভাজার সময় আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করব এই যে মশলাটা। সমস্ত মশলা আমার একসঙ্গেই হয়ে গেল। তো একটু বাটি ধুয়ে জলটা দিয়ে দেবো। তারপরে আরও কিছুক্ষণ সুন্দর করে এটা কষিয়ে নেবো, যতক্ষণ মশলাটা কষানো না হয়। আদা, পেঁয়াজ, ওর একটা কাঁচা গন্ধ আছে, ওইগুলোর গন্ধটাও যাবে আর মশলাটা খুব সুন্দর কষানো হবে। একটু ঢেকে রেখে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রেখে আমি এটাকে কষিয়ে নিয়েছি। দেখো, সুন্দর করে কষানো হয়ে গেছে, একদম তেলটাও কিন্তু টেনে গেছে। আমি এখানে 4 চামচ মতন তেল দিয়েছি। একটু হালকা গরম জল দিলাম যখন কষানো হয়ে গেল। বেশি ঝোল দিলাম না, 1 বাটি আর অল্প একটু জল আমি এখানে দিয়েছি। তো দিয়ে এইবার এটাকে আমি রান্না করে নেব। অসম্ভব মজার হয়। হাতে এখন আমাদের প্রায় সময়ই থাকে না, কিন্তু সেভাবে আমরা বুঝতেও পারি না তাড়াহুড়োর সময় কিভাবে তৈরি করব। তো এইভাবে তোমরা একদিন তৈরি করে খেয়ে দেখবে, অসম্ভব মজার হয়। খাবারটা অল্প সময়ে বানানো যায় আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো হয়ে গেল আমার। নামানোর আগে গরম মশলা, একটু ঘি আর একটু দিলাম টমেটো সসের মধ্যে। টমেটো সসটা দিলে খেতে অসম্ভব মজার হয়। তো দেখো, রেডি হয়ে গেল। এইরকম আলুর দম যে কিছুর সঙ্গে খাওয়া যায়, লুচি, পরোটা, দুপুরের লাঞ্চে কিংবা রাতে ডিনারে, যে কোনো সময় হাতে মাত্র 10 মিনিট টাইম থাকলে এই সুন্দর খাবারটা তোমরা তৈরি করে নিতে পারো। তো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।